বাবুরে মাসাল্লাহ দিলে কাকার খেতে তো ভালো দান হয়েছে। আব্বা আব্বা কিটা রে গরু মেয়াদাতে আছো তো গরুর ঘাস দিতেন না? ওই যে আব্বা ওই হুড়ে বিতে ঘাস ভিজে রাখছি, তো দুই গরু যে সুন্দর করে দিয়ে দেখি যা। আচ্ছা ঠিক আছে যাইতেছি। আব্বা ঘাস খাই দি। ও আব্বা ভালো কথা মনে হয়েছে, একটা কথা বলার ছিল আর। ক কিটা কবি তাতে ক। আব্বা আই কইছি আর কদূর লাইন কাট করা দেন, বয়স তো হয়ে গেছে মোটামুটি, কইছে একটু লাইন কাট করা দেন, যাই গিয়ে বিদেশ যাই টাকা টাকা ইনকাম করে দিতে আল্লাহ কোয়ালো রায় আন্নার বদলে দি খাল লাগতো না আর 90 হয়ে গেছেন, একটা লাইন কাট করে দেন না। বাবা রে আমি তো তোর লাইন গেট করাইতাম চাই, তুই কেন করাইতাম ক। বাবারা তো দিন আনি দিন খাই, তুই তো আর একটা মাত্র হলা, তোর না দিলে কারে দিই নাই। আব্বা আল্লাহ করে কিল্লে গরিব বানাইছে, আল্লাহর বন্ধু বান্ধব আছে না এতারা, তাকে হুন্ডা আছে, ইয়ার পরে তাকে সুন্দর সুন্দর জামা কাপড় গাছ দেয়, কত সুন্দর ঘুরে গাড়ি। আব্বা আরো তো কত মন চাই ওদের হুন্ডা দিয়ে ঘুরতাম, ওদের জামা কাপড় গাছ দিতাম সুন্দর। আল্লাহ করে কিল্লে গরিব বানাইছে আব্বা। বাবা রে আল্লাহ গরিব বানাইছে, আল্লাহ দিচ্ছে, আল্লাহ যা করে সব ভালো লেগে করে, মানুষের কোনো ক্ষতির লেগে করেন। কিন্তু এটা বলতে পারি তোর এই গরিব বাবা তোর সামর্থ্য অনুযায়ী তোর সকাল পূরণ করছি। আব্বা কত হয়েছে এটা, আমরা কে আজীবন গরিব থাকতুম নি, একটু তো পুরো একটু হইব। আর কত হইলো ওই আর বন্ধু আছে না, আর বন্ধু একজন কইছে আমগো এলাকার যে মাতবর আছে না হিমে বলে কি টাকা দেয়, তো হিমেতে হাওলাত বরাত আনি চেষ্টা করি না যদি বিদেশ যাইতে হারি। আর আনার ওই এন্দি যে বিষ নিকেন আছে না লিখেন বন্ধক দিয়ে লাই আই যাই আবার বন্ধুদের কাছে যাই। আচ্ছা তুই যা, আব্বা আইতে আসি। আচ্ছা না গাছ গুন কাটি গরু দিয়ে দিন কষ্ট করে। হ্যাঁ আব্বা এটি গাছটা দুই হর গরু দিয়ে আইম। আচ্ছা তাড়াতাড়ি আইন, রুই ধরে বেশি। সাদা সাদা ওরে জানে মেসেজ দিছে শীতে ড্রাগন পার্কে লয়ে যেতাম, সমস্যা না লয়ে যেমনই। কিরে বন্ধু, হ্যাঁ তোকে বাড়িতে গেছিলাম, তোর মা কইছে তুই বেলি তোকে বেরিয়ে হার অন্ধে আনে, তোর কাছে একটা কাজ আইছিলাম। গরম লাগে তো একটু বাতাস খাইতাম বইছি। উফ হামুক ভাঙ্গা হান্দা গেছে বাড়ি এনে আইছি দি। কি লাই আইছত? কাজ আছে তোর লাগে, উপরে আইতাম নি। আচ্ছা ব এনা ব কি দা কবি ক। বন্ধু আইছে একটা কাজে, ওই তোরা তো জানোস আমরা দরিদ্র মানে গরিব শরীফ মানুষ, চাইছিলাম একটু বিদেশ যাই মুঙ্গে। আব্বা তাই কই আইছি, আব্বা কইতেছে যাইতাম মাতবর চাচার কাছে, তোর লগে তো মাতবর চাচার লাগে ভালো পরিচয়, আইস না যাই চাই কিছু টাকা যদি লইতে পারিবা মাতবর চাচার তাই। দূরে বেটা কি দেখস, এত অল্প বয়সে বিদেশ যাবি, মাইয়া গলা সেটিং মেটিং করবি আগে, দেশ গ্রামে ঘুরি মাইয়াটা ফড়ায় আনন্দ উল্লাস করবি, এত অল্প বয়সে বিদেশ জানে চিন্তা করলে হবো। অনেক পরিবারের দায়িত্ব মাথা চলে আসে, কিতাতে করস মায়ের লগে সেটিং করছি, আর গার্লফ্রেন্ডে কি দেখে জানাচ্ছি স্টেশন ড্রাগন পার্কে লয়ে যেতাম, আগে যে সমস্যা নাই বিয়ের দিকে লয়ে যাই, কিন্তু তো অস্থির ভাবে ঘুরে ঘিরে আই চলে আই, এটা হইলো জীবন রিল্যাক্স। বন্ধু রে তোর বাপের টিঁ হয়েছে আছে মোটামুটি, আর বাপের কিন্তু কিছুই নাই, সংসারের হালটা আয় দিতে হইব, সংসারের বড় ছেলে আয়, আর ওকে ছোট্ট বোন আছে এটারও তো বিয়ে সাথে দিতে হইব, বুঝস না সংসার হালে দিতে হইব। কত হইলো তুই আর একটু মাতবর চাচার কাছে লই যাস না, যদি কিছু টিয়া লইতে হারি। আচ্ছা কিতা কইম, তুই জানে কোন শুরু করছ, তোর ভিতরে কিতা চলে তুই ভালো জানাস, সমস্যা নাই মাতবর চাচার কাছে আর চাই কিতা ক। আর রে বন্ধু আল্লাহ বলে কি রাখছে আল্লাহ ভালো জানে। উফ কি যে গরম লাগতে আছে, বের হার মধ্যে আইলে শান্তি। সব দিন কামে ফাটাইছি, একটাও কামের না, সব এসে কাম চোর। কিরে রাবি করে কিরে হাতা করে তো মাছ লই আড়াইছি বেশি আনতো বাজারে আইছে নিয়ে তারা তাহলে আইয়ে না, হাতে করে তাড়াতাড়ি আইতো কি লাগা তারা এত দেরি করে কি লাগা দে ইয়া আর হিসাবটা বাইর কর তো, সব হিসাব ঠিক আছে নি? এই দেখেন হিসাবের কাগজ। হিসাব ঠিক আছে, ওই হিয়ান্দি দে ইয়া তার জমি করছে তারা দাম দিছে নিয়ে দি। দিছে তো। হ্যাঁ আর ওই মাছের টিয়া অন আড়াইছে নিয়ে তারা। মাছ দিয়ে তো মোবাইলে হাঁটা দিছে। আর রহিম সাহেব 7,000 টিয়া দিছি, রহিম সাহেব টিয়া দিছে নি? দিছে মাতু চাচা, ফুকুর মধ্যে মাছ হালাইছি দে, টাকা তো লাগবো, তাদের কত টাকা দিতে হইব। এ রাব্বি কয় টাকা রে আছে মাছের? কাকা ফুকুর তো 5টা 5 ফুকুর মাছ হালাইছি তো বিলেছে 1 লাখ টাকা। 1 লাখ টিয়া নি? আচ্ছা ধর আই স্যাক লেগে দিতে আসি, তুই ওই ব্যাংকে যাইয়া টিয়াটা তা করে দিয়া দিস, ঠিক আছে নি? কাকা দিয়ে দিব। এটাই হলো মাতবর কাকার বাড়ি আর কি। আচ্ছা আটা নামনে দেখবেন কি ক আমরা শুনি তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা কাকা, ভালো আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ, তোমরা ভালো আছো তো না? আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ রবিউল, তুমি কি লাগি আইছো আমার বাড়িতে হঠাৎ করে? মাতবর চাচা আসলে একটা দরকারে অন হাতে বলে বিদেশ যাবো, বের হার মাইতে বলেছি হাতে আয় আর কাছে বলেছি, অন্য হাইতে হাতে যেভাবে আবদার করা শুরু করছে এলা আমার কাছে লইছি হাতে। বলো তোমার কি সমস্যা, বলো তোমার কি কোনো কিছু প্রয়োজন, বলো তুমি আমার কাছে। অন কাকা
যে দরকার আছি দরকারটা হচ্ছে যায় আমার এই বন্ধু দেখছে যে পারছেন বিদেশ যাবে আর কি অন কত কাকতি মিমতি করতে আছে, আর্থিক অবস্থা অনেক দুর্বল, তাড়াতাড়ি যদি বিদেশ যাইতে পারে ধরেন নিজের সংসারের দিকে একটু সানাল লাই আর কি। আচ্ছা শর্টকাট বল, আমার আবার সার্ভিসের দিকে কাজ আছে তো, কাজে যাওয়া লাগে। চাচা আর বন্ধু তো বিদেশ যাবো, মানে আপনি যদি কিছু টাকা হালাত বরাদ দিতেন এতে একটু বিদেশ ফাড়ান যা তাড়াতাড়ি। রবিউল, তুমি তো আমার সিস্টেম সবে কিছুই জানো, এমনকি আমি আবার বইলা দিতে হবে তোমাকে? কাকা সবে জানি, কাকা তো জানোস কাকা সুদের ইয়ে করে, আমি যদি যাস তুই তো যে এটিয়া দিয়ে যাবি এটিয়াতে তার বেশি দেওয়ার লাগবে। বুঝে কষ্ট নেই একটু, আন্ডা করে শরীফ মানুষ তাহলে আন্ডা হালাত বেড়াতে দিত, আমি তেলে ঘরে খোঁজ করে দিই। কাকা হালাত বরাদ দেন না, গরিব মানুষ। হালাত বরাদ হইতো না, হালাত বরাদ আই দিই না, তুই জানোস না আমি হালাত বরাদ দিই কিনা, তোরে আবার কোয়া লাগে সবকিছু। কিরে কিতা কস অন লইতে পারবি নি, তুই তো শুনছতে কিতা কইছে। বিপদে যেতে হইছি, লইতে তো হইব। ল তোর অন কত লাগবে ক? এই তো ধরস না 3 লাখ টাকা লাগবে আর কি। কাকা 3 লাখ টাকা লাগবে। আচ্ছা রবিউল শোনো, আমি তোমারে চিনি, এই হিসাব করি আমি তোমার উপরে বিশ্বাস করি, ঠিক আছে 3 লাখ টাকা দিম। তো তুমি তো জানো 3 লাখ টাকা আমার কিন্তু বছর শেষে 6 লাখ টাকা দিতে হইব। আচ্ছা কাকা টাকাটা দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, আমি তোমরা যখন কইছো আমি চেক লেগে দিতে আসি, তোমরা ব্যাংকের থেকে উঠাই লই এলো। ওকে এ নাও। আচ্ছা আরে বন্ধু, ওকে কাকা আল্লাহ হাফেজ। আচ্ছা আল্লাহ হাফেজ, ঠিক আছে ভালো থাকো। ও বাবা রে, তোর কাছে বিদেশ যাচ্ছে, তুই তা গেছ আর উঠে গেছে গো, আর ওলা রানি দে তোর কাছে যাচ্ছে রে, আর মুখটা খালি করে দিছে, আর ওলা মুখটা একটু যায় আই ও উঠরে কি লাগে বিদেশ, আর মুখটা খালি করে লাইছে রে। বন্ধু রে তুই কিল্লা আম করে সারি গেলি, তোর এরকম কাছে বিদে যাইতি না, জীবনটা তুই কিটা করলি, তোর এরকম করে যাবি না। কাকা আই কবস্থানটা যা রেডি করি আমরা থান। আচ্ছা যা। হে রবিউল কই, রবিউল, হে রবিউল কই? কেউ ভাই, রবিউল তো কবরস্থানে গেছে, কবর ভোলা করতো। রবিউল জিয়ানো বন্দর ইয়ানা গেছে, এটা আমি জানি না। আপনার ছেলে আমার টাকা আনছে, রবিউল সহকারে গেছে, আমার টাকাটা দেন। আপনার ছেলে মরছে না বাচ্চা এটা জানার দরকার নাই, আমার টাকা দেন। ভাই আনে তো দেখছেন আর ওলাকে পড়ে গেছে ভাই, আরে বিডা গান ছাড়া আর কিছু নেই ভাই। তোর বিডাই আমার নামে লেখা দে, তোর যেহেতু বিডা ছাড়া আর কিছু নাই, তোর বিডাই আমার নামে লেখা দে। তো ঠিক আছে, আমি যাই থেকে আসি, কাল বাড়ি ঘর সব খালি করবি, আর আমি কাল বাড়ি বুঝে নিয়ম, ঠিক আছে? আমি যাই থেকে আসি। গরিবেরও স্বপ্ন ছিল বিদেশ যাবে, কিন্তু সুদের টাকার ভয়ে সে স্বপ্ন থেমে গেছিল। তবু ভাগ্য তাকে প্রবাসী নিল, কিন্তু ফিরে এলো নিত্য লাশ হয়ে। এই ভিডিওটি কেমন হয়েছে সবাই একটু কমেন্টে বলে যাবেন।